জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় চলছে নানা আয়োজন। আর এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী কঙ্কন কর্মকার। কঙ্কন, জুলাই শহীদ দিবস উপলক্ষে এখন কি কি কার্যক্রম চলছে বিস্তারিত জানাবেন। এখন এই মুহূর্তে আমি অবস্থান করছি জুলাই শহীদদের স্মরণে যে মেমোরিয়াল নির্মাণ করা হয়েছে তার সামনে। এটি দিনাজপুরের যে বড় মাঠ তার সংলগ্ন যে জিমনেশিয়াম তার পাশে কিন্তু এটি নির্মাণ করা হয়েছে। সকাল থেকেই এখানে জুলাই শহীদদের স্মরণে হাজারো মানুষের যে শ্রদ্ধা সেটি তারা সকাল থেকে এখানে নিবেদন করছেন। সকালে আমরা দেখেছি যে আপনার সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী শিক্ষকরা তারা কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণ আগে কিন্তু এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করাটা শেষ হয়েছে এবং এখনো অল্প পরিসরে ছোট ছোট দলে কিন্তু লোকজন আসছেন। সকাল থেকেই আমি যদি বলি যে জেলা প্রশাসকের যে অফিস, সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান এবং দলের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। এর বাইরে কিন্তু এটি জেলা পর্যায়ের অনুষ্ঠান। এর বাইরেও কিন্তু দিনাজপুর উপজেলা লেভেল সেখানেও কিন্তু একই রকমের যে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হচ্ছে এবং সেটি কিন্তু চলছে। এর বাইরে আমি যদি বলি যে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু আলাদা করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এর বাইরে আপনার দিনাজপুরের জেলা প্রশাসকের অফিসে কিন্তু এই জুলাই শহীদদের স্মরণ একটি আয়োজন করা হয়েছে এবং সেটি কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এর বাইরেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনার ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো সেখানেও আপনার তাদের স্মরণে তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন। এর বাইরে কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তাদের স্মরণের কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে এই জুলাই শহীদ ২ বছর হয়ে গেল এখনো কিন্তু মানুষের মনের ভিতরে সেটি কিন্তু অনেকটাই জাগ্রত অবস্থা আছে। তো এই ছিল দিনাজপুরের শহীদদের স্মরণের সর্বশেষ খবর।